ভিউস, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি অ্যাপ্লিকেশন নিয়ে রিভিউ করেছি, যেটা এপি মানি বলে অ্যাপ্লিকেশনটি লঞ্চ হয়েছে। অনেক দিন ধরে চলছে, এটা এখন খুবই ফাস্ট এবং খুবই ভালো সার্ভিস এখন দিচ্ছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোরেও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরটি ওপেন করে রেখেছি। এখানে সার্চে ক্লিক করবেন এপি মানি। আমি এখানে এপি মানি সার্চ করে নিচ্ছি। এপি মানি সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমি এপি মানি সার্চ করলাম। এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, এপি মানি পার্টনার অল রিচার্জ সার্ভিস। এখানে যখনই ক্লিক করবেন, আপনাদের মোবাইলে যদি ইনস্টল করা থাকে তাহলে ইনস্টল পেয়ে যাবেন, না হলে এখানে ইনস্টল করতে হবে। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর যতক্ষণ ইনস্টল না হয় তা আমি এখানে অপেক্ষা করছি। এখনও যারা তাইর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল হচ্ছে। ইন্টারনেট যত ফাস্ট থাকবে এখানে খুবই তাড়াতাড়ি ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড ইনস্টল হয়ে গেছে, এখন ইনস্টল প্রসেসিং চলছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ওপেন চলে এসছে। আমি এখানে ওপেনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপরে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। ইংলিশ আর হিন্দি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর তারপরে এখানে দেখতে পাবেন এপি মানি এপি পার্টনার। এখানে এপি পার্টনার প্রোভাইড লিমিটেড, এখানে নেক্সট করবেন। নেক্সট করে এগিয়ে যাবেন। আগানোর পর তারপরে এখানে পারমিশন চাইছে, এখানে পারমিশনটি করে দিবেন। পারমিশন এলাও করে দিবেন। তারপরে এখানে অন করে দিবেন। যদি আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন, না হলে নতুনভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে নিতে হবে। যদি আপনারা আইডি পাসওয়ার্ড নিতে চান তাহলে আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। সেই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা আইডি পাসওয়ার্ড নিতে পারেন। সুপার ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার রিটেলার পেয়ে যাবেন। আমার কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে, সেই জন্য আমি এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। আইডি পাসওয়ার্ড করার পর সাইন, তারপরে ওটিপি চাইবে। আপনারা যেটি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে 6 অঙ্কের। এখানে ওটিপি বসিয়ে দেবেন। আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। আমার মোবাইলে ওটিপি চলে এসছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর সাবমিট করে দিবেন। যখনই সাবমিট করবেন আপনাদের ড্যাশবোর্ড এপি মানি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গুড মর্নিং। আপনি এখানে যে টাইমে ওপেন করবেন এখানে সেটি শো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো এপি সিকিউরিটি। এখানে বলছে এপি সিকিউরিটি, বলছে এখানে এপি মানি 100% সিকিউরিটি। তারপরে এখানে একটি অপশান পাবেন স্ক্যান টু পে। এখানে ক্লিক করবেন। আপনাদের পিন করা যদি না থাকে তাহলে পিনটি সিলেক্ট করে দিবেন। এখানে পিনটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে পারমিশন দিবেন, এলাও করে দিবেন। এলাও করার পরে এখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। আপনাদের ওয়ালেটে যদি টাকা থাকে তাহলে ইউপিআই মাধ্যমে আপনারা টাকা দিতে পারবেন। তারপরে ইউপিআই বারকোড, এখান থেকে আপনারা অ্যামাউন্ট সিলেক্ট করে আপনারা এখান থেকে অ্যামাউন্ট নিজের আইডিতে নিতে পারেন। বারকোড করে আপনারা এখান থেকে আইডিতে টাকা নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা এড মানি করতে পারবেন। এড মানি ওপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন 3টি অপশান, পেমেন্ট রিকোয়েস্ট, অপশান 1, অপশান 2, ইউপিআই। এখানে যখন ইউপিআই উপরে ক্লিক করবেন এখানে আপনি যতটা অ্যামাউন্ট এড করতে চান এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। অ্যামাউন্ট বসানোর পর কন্টিনিউ করে দিবেন। তারপরে আপনাদের মোবাইলে যতটি ইউপিআই অ্যাপ্লিকেশন থাকবে এখানে নিচে শো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটিতে ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাবেন রিচার্জ, মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, ব্রডব্যান্ড, কেবল টিভি, অ্যাপ্লাই ডিটিএইচ, ডাটা কার্ড, ফাস্ট্যাগ। আপনারা মোবাইল রিচার্জটি কীভাবে করবেন, যখনই মোবাইল রিচার্জের উপরে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপরে এখানে মোবাইল নাম্বার বসাবেন। আমি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপারেটর। এখন অপারেটরের উপরে ক্লিক করবেন, একটু প্রসেস হবে। আপনাদের ইন্টারনেটের উপরে চলছে
সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন অপারেটর চলে এসেছে জিও অটোমেটিক, যদি চলে আসে তো ঠিক আছে, নাহলে এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কোন সিম রয়েছে আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর তারপরে এখানে অ্যামাউন্ট বসাবেন। যদি আপনাদের অ্যামাউন্ট সঠিকভাবে জানা থাকে তাহলে এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন, না হলে ব্রাউজ প্ল্যানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার সার্কেলের উপরে স্টেট সিলেক্ট করে দিবেন। স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনাদের সমস্ত অফার দেখিয়ে দিবে, এখান থেকে আপনারা অফার দেখে রিচার্জ করতে পারবেন। ডিটিএইচ রিচার্জের উপরে যখনই ক্লিক করবেন এখানে কাস্টমার আইডি চাইছে, এখানে কাস্টমার আইডি বসে এখানে অপারেটর সিলেক্ট করে দেবেন। অপারেটর সিলেক্ট করার পর তারপরে এখানে অ্যামাউন্ট বসে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনাদের ডিটিএইচ রিচার্জ হয়ে যাবে। তারপরে এখানে পে বিল, এখানে পে বিল বলতে এখানে ইলেকট্রিক বিল দিতে পারবেন, ওয়াটার বিল দিতে পারবেন, লেট নাইট লোন এমআই করতে পারবেন, গ্যাস বিল পেমেন্ট করতে পারবেন। এখনও যারা তাইর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইন্স্যুরেন্স আপনারা এখানে দিতে পারবেন। এখানে যে ইন্স্যুরেন্স উপরে ক্লিক করবেন, আপনাদের কোন ইন্স্যুরেন্সটি রয়েছে এখান থেকে সিলেক্ট করে ইন্স্যুরেন্স দিয়ে দিতে পারবেন। তারপরে ট্রাভেলস, এখান থেকে আপনারা ট্রাভেলস ফার্স্ট ট্যাগ বুকিং করতে পারবেন, বাস বুকিং করতে পারবেন, ফ্লাইট টিকিট করতে পারবেন। তারপরে এখানে যেটি একটি আদার সার্ভিসের মধ্যে যেটি একটি নতুন সার্ভিস রয়েছে ভেরিফিকেশন, এখানে যখনই ক্লিক করবেন এখানে অনেকগুলি সার্ভিস পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে এখন বর্তমানে সবটা সার্ভিস এখন চালু হয়নি, এখন আস্তে আস্তে করে সবটি সার্ভিস এখান থেকে চালু হয়ে যাবে। এখানে সমস্ত সার্ভিস খুবই তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাইরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দিবেন। আমি ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে।